হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে তোমাদের সামনে যে ব্লগটা এখন স্টার্ট করছি, তো সেটা হচ্ছে ছোট বোনের বাড়িতে। আর আজকে হচ্ছে 24 তারিখ। তো 24 তারিখ আজকে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, তো তোমাদেরকে সবটাই বলবো। তো তার আগে আমি বলি যে হচ্ছে গিয়ে আমি এখন ব্লগটা স্টার্ট করছি। এখন কটা বাজে? এখন বাজে 2:10। তো 2:10 দেখতে পাচ্ছ তোমরা, ঘড়ি উল্টো দেখছো, যাই হোক। তো এখন বাজে 2:10, আমি ব্লগটা স্টার্ট করছি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন আমার চ্যানেল আজকে ভিজিট করছো তাদের সকলকে ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আপাতত বোনের বাড়িতে আছি, ছোটো বোনের বাড়িতে সবে এসেছি, মুখ হাত পা ধুয়ে মানে ব্লগটা স্টার্ট করছি। তো প্রথম কথাটা বলে নিই, আজকে হচ্ছে 24 তারিখ, মেয়ের আজকে এক্সাম, তোমরা জানো যে ছিল। তো সকাল 4:20 উঠেছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খেয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম, কলেজে গেছি। তো এক্সাম শেষ হয়েছে 1টার সময়, আর এখন আস্তে আস্তে তো যতটা টাইম, তারপরে একটু ফ্রেশ হয়ে এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ওখানেই শুয়ে আছে, দেখ না। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই, আজকে হচ্ছে গিয়ে ছোটো বোনের হাজব্যান্ডের জন্মদিন। তো ওকে তো আপাতত বাড়িতে নেই, তো বোন সব কিছু কী কী করেছে সবটাই তোমাদেরকে আমি দেখাবো। তো আপাতত ব্লগটা স্টার্ট করলাম, সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো এখন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আপাতত এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করা আছে, আমি যা যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলোই দেখাই, তারপরে সব বলছি। আর এইখানে দেখো আলুটাকে ভেজে রেখেছে, আর এইখানে আমাদের রাঁধুনি রান্না করছে। তো কি বানাচ্ছিস তুই? চিকেন বানাচ্ছে, সর্ষের তেল দিয়েছে, বুঝতে পারছো তো একদম কি হচ্ছে, চোখ জ্বালা করছে। তো ঠিক আছে, এখানে সমস্ত কিছু সরঞ্জাম রয়েছে, ও করুক। আর এইখানে আমার বাবু খেলা করছে, ঠিক আছে, হ্যাঁ চলে আসছে চলে আসছে, হ্যাঁ আচ্ছা। এইগুলো আমার বাবুর গাড়ি, দেখতে পাচ্ছ, এগুলো সব পার্কিং করা আছে। খাচ্ছে আর তোমাদেরকে গাড়ি দেখাচ্ছে, একটু দেখো সবাই গাড়িগুলো কেমন, কিন্তু অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। বাবু আজকে কি আছে? বাবু আজকে কি আছে? পাপার বার্থডে, শুনতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ, আমার বাবু সব জেনে গেছে। পাপাকে তুমি উইশ করেছো? কি বলেছো? হ্যাঁ হ্যাপি বার্থডে বলেছো? কি বলেছো? পাপা হ্যাপি বার্থডে। ও মাই গড, আমার বাবু কত সুন্দর করে বলছে, দেখো। এই আমার গাড়ি দেখাও, দাঁড়াও দাঁড়াও, তোমার সবাই ওর গাড়ি দেখো গো। এইটা দেখো, এটা দেখাতে বলছে, এটা হচ্ছে ওর একটা মিনি, ওকে গিফট করেছে। তো হচ্ছে গিয়ে দেখো দেখো দেখো, বলো ভালো। এটা কিন্তু লাইট চলে। আর কি আর কি হয়? এবি এবি করে, একটা মেয়ে করে। আচ্ছা, একটা মেয়ে এবি এবি করে, ঠিক আছে। এটা এফএম আছে, এটা ও বলছে হচ্ছে এবি এবি করে। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, আমরা তো এখানে বসে আছি, এবার একটুখানি বেরাবো। আর কি কি রান্না হয়েছে, কি কি হবে সারাদিন অবশ্যই কিন্তু জানাবো। তো তোমরা সাথে থাকো, চলো এখন ভিডিওটা কন্টিনিউ করি। এখানে দেখো দুপুরের খাবারের মধ্যে কি কি আছে। ভাত আছে, এখানে কি আছে বোন? এটা আছে মাছের মাথা দিয়ে ডাল, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আছে 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, শিম ভাজা। পালং শাক, এই যে পালং শাক দেখতে পাচ্ছ। তো বোন কত কিছু রান্না করেছে, দেখে নাও একবার। আর এটা আছে দই কাতলা, ওয়াও, দই কাতলা, দেখে নাও। আর কি আছে ওইটায়? পায়েস, এই যে সব থেকে জন্মদিনের সব থেকে শুভ জিনিস, দেখতে পাচ্ছ, পায়েস, সব কিছু রেডি। আর আমি কিন্তু আজকে, আচ্ছা দেখো, এটা চাটনি। আপাতত বোন এগুলো সব বানিয়ে রেখেছে, আর ও এখন একটু রেডি হয়েছে, যাবো আমরা একটু বেরাবো। আর এই যে গুঁতো খেয়েছে মাথায়, কোথায় গুঁতো খেয়েছিস? হ্যাঁ আচ্ছা, এখন একটুখানি আমি চা খাবো, এই জন্য একটু বোনকে বললাম চা বানিয়ে দিতে। ও এখন কষ্ট করে চা বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে 3 কাপ চা বানানো হয়েছে। আর আমার বাবুর কি খাওয়া হয়েছে? খাওয়া হয়ে গেছে? যাও খেয়ে নাও মা, যাও। মেশো ফোন করছে, আমি একটু ধরে নিই, তারপর তোমাকে দিচ্ছি।
আচ্ছা, আমরা এখন একটুখানি বেরাচ্ছি দুজনে, তো যাব হচ্ছে কেকের দোকানে। আর কোন কেকটা নেব সেটা হচ্ছে সিলেক্ট করার জন্য অলরেডি কিন্তু আমরা কেকের দোকানে চলে এসেছি। তো কেক নিয়ে তারপরে বাড়ি যাব। আর ভাবছিলাম একটু যদি কিছু নেওয়া যায়, তো সেভাবে দোকান তো একদম খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে, যেহেতু দুপুর হয়ে গেছে, তাই সেক্ষেত্রে আর কিছু হলো না। কেকটা এখানে দেখো আমাদের দুটো খেতে বসেছে, ঠিক আছে। আর বোন এখন হচ্ছে একটু সার্ভ করছে, তো এখন খাবে এরা দুজন। আমার ছোটটা বুঝতে পারছো তো কি খাবে, বসেছে কিন্তু দিদিয়ার পাশে। বাবু বলো কি খাবে, কি দিয়েছে মা? আমি আছি তো, হাত ধুয়ে এসছি না। বাবু বল কিছু। হ্যাঁ তুই দে না, অল্প করেই দেবো না, বেশি দিস না। আরে এই বাবু তুই কি দেখছিস, অল্প করে দে। ওই যে বলো না, একটুখানি ভাবছি একটুখানি সিঙ্গাড়া বা ভেজিটেবিল কিছু আনিয়ে নেবো, আর ওগুলো একটু ভেজে দিয়ে দেবো, জানলে। তো খাবার দাবার তো একদম সাজানো হয়ে গেছে, টেবিলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সার্ভ করে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছে মা। আর আমি আছি, মেজো বোন আছে, ব্যাস আমরা এই কজনই আছি। তো যারা আসবে সব তো সন্ধ্যাবেলায়, আর সেভাবে বোন কাউকে বলেনি, বোনের খালি একটু বন্ধু আসবে। আর কাকে কাকে বলেছে সেভাবে আমিও জানি না যদিও, তো খুব একজনকে বলা হয়নি। আর হ্যাঁ, সোমের ভাই আসবে, তারপরে বেম আসবে, তার বউ আসবে, তো কাকু আসবে, এরা তো আসবে, এরা তো ঘরের ফ্যামিলি, তাই আমি আর বলছি না। তো চলো এবার হচ্ছে গিয়ে আমার পালা, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে ওকে একটুখানি আশীর্বাদ করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আর হ্যাঁ, অল নোটিফিকেশানটা অন করে দিও। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে একদম কিন্তু ফলো করতে বলো না, দেখে নাও। ও না আমাকে নমস্কার করতে আসছে, আমি কত না করলাম শুনলো না। তো যাই হোক, সবাই ফাউ একটা পাওয়া হয়ে গেল। তো চলো সবাই হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে আশীর্বাদ করছে, দেখে নাও। আর ছোটো বোন তো ছোটো বোন তো বয়সে ছোটো, তাই জন্য সে হচ্ছে গিয়ে তো আর আশীর্বাদ করতে পারবে না, সেই জন্য একটু পায়েস খাইয়ে দিচ্ছে, আর কিছুই নয়। তো এইগুলো কি জানো তো, মানে সত্যি কথা বলতে এইসব করলে যে মানে সবাই মন থেকে একটা আনন্দিত হয়, তো সেইটাই আর কি, একটু আনন্দ দেওয়া, আর কিছুই নয়, জাস্ট কোনো। আর এই যে আর একটাকে দেখে নাও, এটা কিন্তু আমাদেরটা, তো ওর মেশোকে একটুখানি ওই ঘরে খেতে বসেছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো বোন হচ্ছে ভাত বাড়ছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা তো দেখেইছো কী কী রান্না হয়েছে, তাও দেখিয়ে দিচ্ছি একবার। হচ্ছে গিয়ে আমরা এবার খেয়ে দিয়ে নেবো, তারপরে হচ্ছে গিয়ে আবার। হ্যাঁ দাঁড়াও দেখছি, দেখতে পাচ্ছ একটু বোন খাবার দাবার বাড়ছে, তো ওইখানে বাড়ুক, আর ওইদিকে হচ্ছে রাইস। আচ্ছা এখানে দেখো সমস্ত রাইসগুলো হয়ে গেছে, তো এখন এগুলো ঠান্ডা করতে দেওয়া হয়েছে আস্তে আস্তে। আর তো আমি আর বোন একটু বেরাবো, হচ্ছে গিয়ে কিছু কেনাকাটি আছে। আর হচ্ছে গিয়ে তো চলো আগে কিনে নিয়ে আসি, তারপরে বলছি যে হচ্ছে গিয়ে কী নেওয়া হবে। তো সব কিছু দেখাবো তোমাদেরকে, আপাতত বেরাই আমরা। আর মিঠি আর হচ্ছে দিদিয়া কি করছে একটু দেখাই। দেখো রেডি হয়েছে আমার বাবু, সেজে গুজে খুব সুন্দর লাগছে। একটা ফটো তুলবো? আর বোন আর মা খালি কাজই করছে, ঠিক আছে। তো আজ কিন্তু আমার কোনো দায়িত্ব নেই, মানে আজকে কিন্তু আমি একদম ফ্রি, একটাও কাজ আমি করিনি, শুধু খেয়েছি দিয়েছি আর হচ্ছে গিয়ে ভিডিও করেছি। তো এখন রাইসটা একটুখানি দুই বোনে মিলে বানিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন চলে এসছে চায়ের টাইম, তো সকলে মোটামুটি এসে গেছে, আর আমরা এখন একটু টিফিন খেতে বসে পড়েছি। পেটে কিন্তু একটুও জায়গা নেই, তা সত্ত্বেও কিন্তু আমরা এখন টিফিন করছি। শ্বাস আছে না?
সস 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 আছে জিজ্ঞেস করছে, আর ও দেখ ওকে কি বলছে। বলবো করে খাও, একটু একটু করে খাও। হ্যাঁ এটা সসটা দিয়ে খাও, খাও খাও, একটু একটু করে খাও। তো বোন কিন্তু সব সার্ভ করছে টিফিনটা, দেখতেই পাচ্ছ। আর ছোটোটা কি করছে জানো, ওর মেশোকে বলছে যে হচ্ছে অল্প অল্প করে খাও, সস দিয়ে খাও। মানে এত বেগে যে মানে বলার কথা নেই। আর ওর কথা নিয়ে সবাই হাসছে কীরকম, দেখো কীর্তিটা দেখেন। তো এদিকে কিন্তু চলে এসছে প্রেম আর প্রেমের বউ, মানে হচ্ছে সোমের ছোটো ভাই, মানে আমার ছোটো বোনের দেওর আর ওর যা। তো ওরা চলে এসছে, সবাই হাসি খুশি আনন্দ করছে, খুব ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কিছু বলবি না। আমরা সোদপুর থেকে আসলাম, সবে আসলাম, এসে খাচ্ছি সমোসা, সব শয়ের মধ্যে আছে, সুনন্দা সুধাংশু সব সব। বাবা অবশেষে সেই সময়ের অবসান হয়েছে, যেই সময়ের জন্য আমরা অধীর আগ্রহে ছিলাম। তো সকলে চলে যাচ্ছে, আর এখন হচ্ছে গিয়ে কেক কাটা। তো চলো কেকটা কাটতে থাকি, আমরা কেকটা কাটতে থাকি না, অ্যাকচুয়ালি যার জন্মদিন সে একটু এনজয় করি আমরাও, আর তোমরাও আমাদের সঙ্গে আসো, এনজয় করো। তো চলো আর কিছু বলার নেই, আপাতত কেক কাটিং হোক, আর হচ্ছে একটু ফটোশ্যুটও হবে। তো মোটামুটিভাবে আজকে আমরা দুজন মানে সব থেকে বেশি ক্লান্ত আমি আর আমার মেয়ে। কেন বুঝতেই পারছো, সকাল 4:20 ওঠা, তারপরে হচ্ছে একটা জায়গায় পরীক্ষা দিয়ে আসা, আর হচ্ছে গিয়ে তারপরে এসে পার্টি এনজয় করা, মানে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও হচ্ছে গিয়ে সেইটা তো থাকতেই হবে, বুঝতেই পারছো। দেখো খুব সুন্দর একটা মুহূর্ত। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো অবশ্যই কিন্তু তোমরা সকলে আশীর্বাদ করো, যারা বড় আছো বয়সে, যেন ওদের জীবন আরও ভালো হয়, আরও সুন্দরভাবে সব কিছু করে উঠতে পারে, এইটুখানি তোমাদের কাছে চাওয়া, ভগবানের কাছে আমরা তো চাই। তো যাই হোক, মোটামুটিভাবে চলো সব কিছু দেখতে থাকো। হচ্ছে গিয়ে আমার একটুখানি খাও খাও খাও। ছেড়ে দাও ছেড়ে দাও। তুমি খাও তুমি খাও মা। খাবে না, ঠিক আছে ঠিক আছে। মনে হয় টিস্যু দেখি বেরোচ্ছে না, এক হাজার। তো এদিকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে গিয়ে বোনের বন্ধু শম্পা, আর ওর হাজব্যান্ড হচ্ছে গিয়ে এমআর। তো ওরাও এসছে, নিমন্ত্রিত ছিল। তো মোটামুটিভাবে সব কেক কাটিং, খাওয়া দাওয়া, মাখামাখি সবই তো চলছে। তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। কে দিয়েছে কে দিয়েছে? মনিমাকে দিয়েছে। এ বাবু তোর নাম মিষ্টি? হ্যাঁ তোর নাম মিষ্টি? শিগগির আয় আয়, দিদি আর কোলে আয়। এ বাবা যাবে না। গেছে রে বাবু আমার কাছে। হ্যাঁ আমার মাটাই আসে আমার। এখন বাজে 11:20 আর আমি চলে এসেছি বাড়ি। তো
তো হচ্ছে গিয়ে সারাটা দিন তো বুঝতেই পারছো প্রচুর জার্নি, প্রচুর খাটাখাটনি না মানে ওই জার্নিটাই বেশি হয়ে গেছে। আর হচ্ছে সেভাবে আমি কিন্তু আজকে কোনো রকমই কাজকর্ম বোনের বাড়িতে করিনি। তো এদিকে হচ্ছে গিয়ে এখন আমি তো বাড়ি চলে এসেছি, আমার গোপালান আরও দুজনেই কিন্তু জেগে আছে, এখনও ঘুম পাড়ানোও হয়নি। তো ওদেরকে এখন ঘুম পাড়াবো, জামা কাপড়টা চেঞ্জ করবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই, ব্লগটা শেষ করে দিই। তো মোটামুটিভাবে তোমার দাদাভাই আর মেয়ে খেয়ে এসছে, আমি আর খাইনি, শরীরটা খুব খারাপ করছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি না ভালো লাগে তাহলে তো আর কিছু বলার নেই। তো আশা করি সব সময় চেষ্টা করি যে ভালো ভালো ব্লগ করার, তো সবটাই তো হয়ে ওঠে না, বুঝতেই পারছো। তো যতটুকু পারি চেষ্টা করি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। আর হচ্ছে গিয়ে অবশ্যই কিন্তু ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে।